আসসালামু আলাইকুম। ফ্রিজে বারবার গ্যাস দিচ্ছেন এবং চোকিং ঘটছে, তো কেন চোকিং ঘটছে সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো চোকিং ঘটার একটাই কারণ, সেটা হচ্ছে যদি সিস্টেমের ভিতরে জলীয় কণা বা ময়েশ্চার থাকে সেক্ষেত্রে আপনার চোকিং ঘটবে। সঠিক নিয়মে কিভাবে ভ্যাকুয়াম করতে হবে এবং কী সিস্টেমে ভ্যাকুয়াম করলে চোকিং সমস্যা হবে না, তো তার জন্য আমাদের সিস্টেমটা অবলম্বন করতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ড্রায়ারের এখানে একটা ক্যাপিলারি লাগিয়ে নিয়েছি। তো এই ক্যাপিলারির মাধ্যমে যারা শুধুমাত্র সিস্টেমের কম্প্রেসার বা ফ্রিজের কম্প্রেসারের মাধ্যমে ভ্যাকুয়াম করে থাকেন, তারা এই সিস্টেমটি দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে কি করছি। তো তার জন্য কম্প্রেসারটি চালু করতে হবে প্রথমে। আমার ফ্রিজের কম্প্রেসার চালু করলে ফ্রিজের ভিতরে যে কন্ডেন্সারের ভিতরে যে বাতাস আছে, ইভাপোরেটরের ভিতরে যে বাতাস আছে, সেগুলো ক্যাপিলারির মাধ্যমে বাইর হয়ে যাবে। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তাহলে পরবর্তীতে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এবার ফ্রিজের কম্প্রেসারটি চালু করব। পাওয়ার দিলাম, 1.1 অ্যাম্পিয়ার নিচ্ছে এবং এই যে মিটারের যে পোর্টটি আছে সেটা বন্ধ রাখবো। ক্যাপিলারি টিপটি কেটে দিচ্ছি। হাওয়া বাইর হচ্ছে, যে হাওয়াগুলো ভিতরে আছে সবগুলো প্রেসার দিয়ে বাইর করে দিচ্ছে। তো এভাবে 5 মিনিট প্রথমে এই সিস্টেম ভ্যাকুয়াম করে নেব। এই যে সিস্টেমে ভ্যাকুয়াম করা হচ্ছে, এই সিস্টেমে যদি ভ্যাকুয়াম করতে পারেন তাহলে 1000 কিংবা অ্যান্টিমাইস এগুলো কিছু ব্যবহার করা লাগবে না। তো এই সিস্টেমে 5 মিনিট ভ্যাকুয়াম করার পরে সিল করে দিতে হবে। তার আগে এর ভিতরে হাওয়া আছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে একটা পানির পাত্রের ভিতরে এই যে ক্যাপিলারিটি আছে সেটি ডুবিয়ে ধরতে হবে। ধরলে যদি বুদবুদ তৈরি হয় পানিতে, তাহলে বুঝতে হবে এখানে হাওয়া আছে। এবং আমি গ্যাস লাইট দিয়ে চেক করছি, যদি হাওয়া থাকে তাহলে গ্যাস লাইটের যে আগুনটা নড়াচড়া করবে। আমি এই যে ফ্রিজে ভ্যাকুয়াম করছি, এই ভ্যাকুয়াম 4টি ভাগে ভাগ করে ভ্যাকুয়াম করব। তো সেক্ষেত্রে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। প্রথমে আমি সিস্টেমের কম্প্রেসার বা ফ্রিজের কম্প্রেসার দিয়ে ভ্যাকুয়াম করে নিচ্ছি। ফ্রিজের কম্প্রেসারের মাধ্যমে ফ্রিজের ইভাপোরেটর বা ফ্রিজের কন্ডেন্সারের ভিতরে যে বাতাসগুলো আছে সে বাতাসগুলো শুধুমাত্র বাইরে হয়ে আসবে এখন। তো এই জন্য আমাকে 5 মিনিট ভ্যাকুয়াম করতে হবে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই কারণে একটু স্কিপ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ক্যাপিলারিটি সংযোগ দিয়েছি এবং গেজ মিটারে মাইনাস বা জিরোর দিকে টেনে রেখেছি। তো এবার গ্যাস লাইট দিয়ে চেক করে নিচ্ছি যে ভিতরে হাওয়া আছে কি না। তো গ্যাস লাইটের যে আগুনটা সেটা নাড়াচাড়া করছে না, তো এটা আর হাওয়া নেই। সেক্ষেত্রে এবার এই যে ক্যাপিলারি এটা সিল করে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, কম্প্রেসারটি চালু করেছি 5 মিনিট। তো এবার এই যে ক্যাপিলারিটি আছে সেই ক্যাপিলারিটি সিল করে দেব। দেওয়ার পরে আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। সিল করার সময় কম্প্রেসারটি বন্ধ করলে হবে না, কম্প্রেসারটি চালু করে রাখতে হবে। আমি এখন ঝালাই করছি, তো ঝালাই করার সময় কম্প্রেসারটি চালু আছে। তো এবার কম্প্রেসারটি অফ করে দেব। কম্প্রেসারটি অফ করে দিলাম এবং গেজ মিটার যেটা আছে সেটার যে ভালভ আছে সেই ভালভটি অফ থাকবে। এবার দ্বিতীয় স্টেপে ভ্যাকুয়াম করব। তো দ্বিতীয় স্টেপে ভ্যাকুয়াম করার জন্য যে ভ্যাকুয়াম পাম্প আছে সেই পাম্পের মাধ্যমে ভ্যাকুয়াম করব। তো ভ্যাকুয়াম পাম্পের সাথে একটি হোস পাইপ সংযোগ করে নিচ্ছি এবং হোস পাইপের আরেক প্রান্ত সংযোগ করব, সেটা হচ্ছে যে গেজ মিটারটি আছে সেই গেজ মিটারের সাথে। তো ভ্যাকুয়াম পাম্পটি অন করে দিলাম। দেওয়ার পরে তারপরে গেজ মিটারের যে ভাল্বটি আছে সেই ভাল্বটি খুলে দেব। ভ্যাকুয়াম পাম্প অন করার পরে তারপরে এই ভাল্বটি খুলে দেব, তার আগে নয়। তো এভাবে 15 মিনিট বা 10 মিনিট ভ্যাকুয়াম করতে হবে।
তো 10 মিনিট ভ্যাকুয়াম করা শেষ। এবার ভ্যাকুয়াম পাম্পটি অফ করে দেব। ভ্যাকুয়াম পাম্প অফ করার আগে গ্যাস মিটারটি আগে অফ করে নিচ্ছি। গ্যাস মিটারটি অফ করার পরে এবার ভ্যাকুয়াম পাম্প অফ করে দিচ্ছি। তো এবার তৃতীয় স্টেপে চলে যাব। আমার দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবার তৃতীয় স্টেপে চলে যাব। তো এবার তৃতীয় স্টেপে যেটা করব সেটা হচ্ছে আর 600 গ্যাস, প্রথমে 2 হোস পরিমাণ গ্যাস চার্জ করব ফ্রিজে। 2 হোস কিংবা 3 হোস পরিমাণ, ফ্রিজের সাইজ অনুযায়ী গ্যাস বেশি দিতে হবে। তো সিলিন্ডারের সাথে হোস পাইপটি সংযোগ করে নিচ্ছি। সিলিন্ডারের ভালভটি খুলে দিচ্ছি। এবার পার্জিং করে নেব একটু। তো পার্জিং করা শেষ। এবার সিলিন্ডারের ভালভটি অফ করে দেব। দেওয়ার পরে 1 হোস পরিমাণ গ্যাস এই হোসের ভেতরে আছে, এই 1 হোস গ্যাস ফ্রিজের ভিতরে দেব। তো আর 1 হোস পরিমাণে গ্যাস দেবো, তার জন্য একটু পার্জিং করে নিলাম। তো আমার 2 হোস গ্যাস দেওয়া কমপ্লিট। এবার ফ্রিজটি অন করব। ফ্রিজটি অন করার আগে গ্যাস মিটারের ভালভটি অফ করে নেব। তো এই 2 হোস গ্যাস দিয়ে ফ্রিজটি চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে যদি সিস্টেমের ভিতরে কোথাও জলীয় কণা থাকে তাহলে গ্যাসের সাথে একবারে মিশে যাবে। তো কম্প্রেসারটি চালু করব। তো চালু করে এভাবে 10 মিনিট বা 15 মিনিট চালু করে রাখবো। তো ভিডিওটি একটু স্কিপ করছি। তো আমার 15 মিনিট শেষ। এবার কম্প্রেসারটি এখনও চলছে। এখন যে ফিল্টার ড্রায়ারের যে ক্যাপিলারি আছে সেই ক্যাপিলারিটি কেটে দেবো। দেওয়ার সাথে সাথে গ্যাস বাইর হয়ে আসবে। তো এই গ্যাস বাইর হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই গ্যাসের সাথে যদি জলীয় কণা থাকে তাহলে এই গ্যাসের সাথে একবারে বাইর হয়ে আসবে। তো এই যে গ্যাস বাইর হচ্ছে। তো ফ্রিজটি যখন চালাচ্ছিলাম এই 2 হোস পরিমাণ গ্যাস দিয়ে, তো ফ্রিজটি এই গ্যাসটা পুরো ফ্রিজে সার্কুলেশন হয়েছে। সার্কুলেশন হওয়ার সাথে সাথে যে পাইপের ভিতরে বা কম্প্রেসারের ভিতরে যে হাওয়া বা ময়েশ্চার বা জলীয় কণা ছিল সেই জলীয় কণাগুলোর সাথে একবারে মিক্স হয়ে একবারে এই ক্যাপিলারির মাধ্যমে বাইর হয়ে আসবে। তো কম্প্রেসারটা কিন্তু এখনও বন্ধ করিনি, কম্প্রেসারটা ওইভাবে চলছে। এই যে দেখতে পাচ্ছেন আগুন ধরেছে। এটি যেহেতু R600 গ্যাসের ভিতরে দিয়েছি, R600 একটি দাহ গ্যাস, এজন্য এটিতে আগুন ধরেছে। তো এইভাবে যতক্ষণ আগুন বা গ্যাসটা বাইরে হবে ততক্ষণ কম্প্রেসারটি চালু করে রাখতে হবে। সেটা সময় লাগতে পারে 5 মিনিট, 10 মিনিট কিংবা 15 মিনিট। তো এই গ্যাসটা বাইরে হওয়া পর্যন্ত সময় দিতে হবে, তারপরে ক্যাপিলারিটা সেল করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মিটারে কাঁটাটি টেনে রেখেছে। কম্প্রেসারটি এখনও চলছে। তো আমি এবার ক্যাপিলারির মাথায় গ্যাস লাইট ধরছি। অল্প পরিমাণে আগুন আছে। হয়তো কম্প্রেসার অয়েল অনেক সময় দেখা যায় যে ক্যাপিলারির সাথে চলে এসেছে, অল্প একটু আগুন ধরছে। তো একেবারেই আগুন যখন থাকবে না তখন সিল করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আগুন ধরছে না, আর এবার সিল করে দেব। কম্প্রেসার চালু অবস্থায় সিল করতে হবে, না হলে ভিতরে যে মাইনাস প্রেশার আছে যদি কম্প্রেসার বন্ধ করে দেয় তাহলে হাওয়া টেনে নেবে ভেতরে। তো ভ্যাকুয়াম করা না করা তখন সমানই হয়ে যাবে। তো এই সিস্টেমে ভ্যাকুয়াম করলে থাউজিন বা অ্যান্টিমাইস এগুলো কিছুই ব্যবহার করা লাগবে না। আর এই যে থাউজিন কিংবা অ্যান্টিমাইস এগুলো ব্যবহার করা ফ্রিজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এবার ঝালাইটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখে নিলাম। তো ফ্রিজের কম্প্রেসার এবার অফ করে দেব। অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন 00 অ্যাম্পিয়ার। তো এবার লাস্ট যে সিস্টেম
চতুর্থ ধাপে বা চতুর্থ স্টেপে আবার ভ্যাকুয়াম পাম্প চালু করে ভ্যাকুয়াম করে নেব। যদি অল্প পরিমাণে ভেতরে ভ্যাপার কিংবা যে গ্যাসটা দিয়েছিলাম 2 হাঁস পরিমাণ, সেই গ্যাস যদি অল্প পরিমাণে থাকে সেটা একবারে টেনে বাইরে করে নিয়ে আসবে। তো এটা হচ্ছে একবারে ফাইনাল স্টেপ বা শেষ ধাপের ভ্যাকুয়াম করা হচ্ছে। তো এই ভ্যাকুয়াম 5 মিনিট ভ্যাকুয়াম করলে যথেষ্ট। লাস্ট যে ভ্যাকুয়ামটা করব চতুর্থ ধাপে সেটা 5 মিনিট করলে হয়ে যাবে। তো ভ্যাকুয়াম পাম্প চালু করেছি, এবার মিটারে ভাল্বটি খুলে দেব। এইভাবে 5 মিনিট থেকে 10 মিনিট 5 থেকে 10 মিনিট ভ্যাকুয়াম করতে হবে। করার পরে 6 থেকে 12 ঘন্টা অপেক্ষা করে তারপরে গ্যাস চার্জ করতে হবে, যেটা সঠিক নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।